হ্যালো, আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা আল্লাহর রহমতে ভালো আছেন। আজকে আমরা যে প্রবলেমটা নিয়ে ডিসকাস করব সেটা হচ্ছে আমরা কিভাবে স্টেট ডায়াগ্রাম থেকে স্টেট টেবিল আমরা নিয়ে আসতে পারি। তো আমরা গত লেকচার ভিডিওতে দেখেছিলাম যে আমরা কিভাবে একটা সিকোয়েন্সকে স্টেট ডায়াগ্রামের মাধ্যমে এক্সপ্রেস করতে পারি, এগুলো আমি ভালোভাবে বুঝিয়ে দিয়েছিলাম। তো আমি সেই এক্সপ্রেস করা স্টেট ডায়াগ্রাম থেকে কিভাবে এক্সপ্রেস স্টেট টেবিল আঁকতে হয় সেগুলো নিয়ে আজকে আমি ডিসকাস করব। তো আমি গত লেকচার ভিডিওতে বলেছিলাম যে আমি এর জন্য দুইটা টার্ম পেয়েছি, যে এ যখন 0 তখন বিতে যাচ্ছে, অথবা এ যখন 1 তখন এতেই আসতেছে। সেম টু সেম ভাবে বি এর জন্য সত্য এটা। বিতে যখন 1 তখন সে সিতে যাচ্ছে, বিতে যখন 0 সে বিতেই থাকতেছে। এখানে দুইটা টার্ম পেয়েছি। সিতেও দুইটা টার্ম, সিতে যখন আমি 0 পাচ্ছি তখন সে ডিতে যাচ্ছে, সিতে যখন আমি 1 পাচ্ছি তখন সে এতে যাচ্ছে। তো সি এর ক্ষেত্রেও দুইটা টার্ম, সেম টু সেম ডি এর ক্ষেত্রেও দুইটা টার্ম। তো এ বি সি ডি এর ক্ষেত্রে আমি দুইটা টার্ম পাচ্ছি। কিভাবে দুইটা টার্ম পাচ্ছি? হয় 0-র জন্য অথবা 1-এর জন্য, এবং আরেকটা টার্ম পাচ্ছি সেটা হচ্ছে আউটপুট পাচ্ছি। দেখেন, এতে যখন আমি এই যে এতে যখন আমি 0 পাচ্ছি তখন সে বিতে যাচ্ছে, এতে যখন আমি 0 পাচ্ছি তখন সে যাচ্ছে কোথায়? বিতে। আবার এতে যখন আমি 1 পাচ্ছি তখন সে এতেই আসতেছে, তখন সে এতেই। বিতে যখন আমি 1 পাচ্ছি তখন সে যাচ্ছে সিতে। বিতে যখন আমি 0 পাচ্ছি তখন সে বিতেই থাকতেছে, বিতে যখন আমি 0 পাচ্ছি তখন সে বিতেই থাকতেছে। সিতে যখন আমি 1 পাচ্ছি তখন সে যাচ্ছে এতে, সিতে যখন আমি 1 পাচ্ছি তখন যাচ্ছে সে এতে, সিতে যখন সে 0 পাচ্ছে, সিতে যখন আমি 0 পাচ্ছি তখন যাচ্ছে ডিতে। আবার ডিতে যখন সে 1 পাচ্ছে তখন যাচ্ছে সিতে, ডিতে যখন সে 1 পাচ্ছে তখন যাচ্ছে সিতে। আবার সিতে যখন 1 পাচ্ছে তখন ডিতে যখন 0 পাচ্ছে তখন যাচ্ছে বিতে, ডিতে যখন 0 পাচ্ছে তখন যাচ্ছি আমি বিতে। শেষ। এবং আমি ডিতে যখন আমি সিতে যাচ্ছি, ডি থেকে যখন আমি সিতে যাচ্ছি তখন আমার আউটপুট আসতেছে 1। বাকিগুলোর ক্ষেত্রেও এক্স ইকুয়াল টু যখন 0 বা এক্স ইকুয়াল টু যখন 1 তখন 0 0 0 0 0 0 0, এই ক্ষেত্রে আমি শুধু 1 পাচ্ছি। বি এর ক্ষেত্রেও আমি আউটপুট 0, এর ক্ষেত্রেও 0, বি এর ক্ষেত্রেও 0, সি এর ক্ষেত্রেও 0, ডি এর ক্ষেত্রে সবগুলোতে 0, শুধু ডিতে যখন আমি সিতে যাচ্ছি তখন আমার আউটপুট হয়ে যাচ্ছে 1। এগুলো হচ্ছে নকশা। এখনো স্টেট টেবিল হয়নি, আমি কিন্তু নকশা আঁকায় নিলাম। এখান থেকে আমরা কিভাবে স্টেট টেবিল আঁকতে হয় সেগুলো আমি দেখব। আমরা এ কে এক্সপ্রেস করি হচ্ছে 0 0 দ্বারা, বি হচ্ছে 0 1, সি হচ্ছে 1 0, আর ডি হচ্ছে 1 1। একে আমরা সবসময় 0 0 দ্বারা কনসিডার করি, 0 0 0 1 1 0 1 1। এখন বি কে আমরা কিভাবে এক্সপ্রেস করি? 0 1 দ্বারা। বি কেও 0 1 দ্বারা। বি কে আমরা এক্সপ্রেস করি 1 1 দ্বারা। বি কে এক্সপ্রেস করি 0 1 দ্বারা। এ কে 0 0, সি কে 1 0, এই যে 1 0, এ কে 0 0, সি কে 1 0। শেষ, আমাদের মোটামুটি নকশা আঁকানো শেষ। এখন আমরা স্টেট টেবিল আঁকবো। তো স্টেট টেবিল আঁকার জন্য এই এ বি সি ডি এগুলো হচ্ছে আমার প্রেজেন্ট স্টেট, প্রেজেন্ট স্টেট। আর এক্স হয় 0 হয় 1, এগুলো হচ্ছে আমার ইনপুট।
আর এগুলো হচ্ছে আউটপুট। আর এই যে বি, এ, বি, সি, ডি, এ, বি, এগুলো হচ্ছে আপনার নেক্সট স্টেট। নেক্সট স্টেট আমি প্রেজেন্ট স্টেট থেকে ইনপুট হয় জিরো হয় অনে যাওয়ার পর আমি নেক্সট স্টেটে চলে যেতে পারি। কিভাবে আপনাদের আমি দেখাচ্ছি, একটু ছোট করে নিই। সরি, ওকে। আচ্ছা, তো বুঝতে পারবো। এখন আমি এর জন্য দুইটা টার্ম পাচ্ছি প্রেজেন্ট স্টেটে। এর জন্য আমি দুইটা টার্ম পাচ্ছি, সেটা হচ্ছে জিরো জিরো। জিরো জিরো আমি দুইটা পাচ্ছি। বি এর জন্য আমি দুইটা পাচ্ছি, জিরো ওয়ান জিরো। সি এর জন্য আমি দুইটা পাচ্ছি, ওয়ান জিরো ওয়ান জিরো। এবং ডি এর জন্য আমরা দুইটা পাচ্ছি, ওয়ান 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 ওয়ান। এবং আমার ইনপুটের জন্য ইনপুট আমার কি কি ছিল, হয় জিরো হয় ওয়ান, হয় জিরো ওয়ান, হয় জিরো ওয়ান, জিরো ওয়ান, জিরো ওয়ান। এগুলো তো আমার প্রেজেন্ট স্টেট গেল। এখন নেক্সট স্টেট কি হবে? এতে যখন আমি জিরো তখন পাইছি হচ্ছে বি। ধরেন নেক্সট স্টেট একটা নাম দেন। আচ্ছা, নাম না দিলাম আমি। এতে যখন আমি জিরো পাচ্ছি তখন যাচ্ছে বিতে। তো জিরো ওয়ান, তারপর ওয়ানে জিরো জিরো, জিরো এইভাবে যাবেন। এইভাবে যাবেন, এইভাবে যাবেন। তারপর আবার এখান থেকে এইভাবে যাবেন। তো জিরো জিরো চোখ বন্ধ করে লিখে দিবেন, জিরো ওয়ান, তারপরে ওয়ান জিরো ওয়ান জিরো, তারপরে ওয়ান ওয়ান জিরো জিরো, ওয়ান ওয়ান জিরো জিরো, জিরো ওয়ান ওয়ান জিরো, জিরো ওয়ান ওয়ান। এবং আমাদের আউটপুট ছিল কি? আউটপুট শুধুমাত্র এখানে ওয়ান ছিল, বাকিগুলোর ক্ষেত্রে জিরো জিরো। শেষ, আমাদের স্টেট টেবিল আঁকা শেষ। এখন আমাদের প্রশ্নে বলল যে ডি ফ্লিপ ফ্লপের মাধ্যমে আঁকো, ডি ফ্লিপ ফ্লপের মাধ্যমে আঁকো। তো ডি ফ্লিপ ফ্লপের মাধ্যমে আমরা কিভাবে আঁকবো? তো এই যখন আমাদের ফ্লিপ ফ্লপ বলবে তখন আমাদের একটা এক্সাইটেশন টেবিল লাগে, এক্সাইটেশন টেবিল লাগে, যা আমাদের প্রশ্নে দেওয়া দেওয়া থাকে। আর আমি প্রেফার করবো যে আপনারা এটা মুখস্থ রাখার ট্রাই করবেন। আর ডি ফ্লিপ ফ্লপে আমরা জানি কি, আমাদের ডি যা ইনপুট আউটপুট হিসেবে তাই কাউন্ট হয়। যদি আমাদের একটা ইনপুট কিউ আর কিউ বার হয় আর আমাদের আউটপুট হবে কিউ এন প্লাস ওয়ান, তাহলে আমরা কি জানি, জিরো 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 ওয়ান ওয়ান জিরো ওয়ান ওয়ান। এই ক্ষেত্রে আমাদের কি হবে, যে এই ডি ফ্লিপ ফ্লপের এই ইনপুটটি আউটপুট হিসেবে কাউন্ট হবে। জিরো জিরো ওয়ান ওয়ানই হবে, জিরো জিরো হবে, ওয়ান ওয়ানই হবে। এটা ডি ফ্লিপ ফ্লপের সহজ, যে আপনার
যে এই যে ইনপুটটা, এই ইনপুটটা যা হবে আউটপুট সেম হবে। তো আমরা এই এক্সাইটেশন টেবিল দেখে আমরা এই যে টেবিলটা আছে এই টেবিলের আমরা ফ্লিপ ফ্লপের যে ঘরটা সেটা আঁকানোর ট্রাই করি। তো আমরা এখানে দুইটা পাবো, D1 পাবো আর D2 পাবো। কিভাবে দুইটা পাবো? আমাদের এই যে জিরো আর এই জিরো, এই যে দুইটা টার্ম আছে, এখানে আমি নাম দিলাম হচ্ছে এ আর এর নাম দিলাম হচ্ছে বি। আর এই যে নেক্সট স্টেট, আমি এর নাম দিলাম হচ্ছে কিউ আর এর নাম দিলাম হচ্ছে কিউ বার। তো আপনার D1টা হবে হচ্ছে এই যে এ আর এই যে কিউ, এই দুইটা মিলে আপনার D1টা আপনি পাবেন। এখন আমি কিভাবে পাবো? তাহলে আপনি এ আর কিউকে কনসিডার করেন। জিরো জিরোতে কি হয়? জিরো জিরোতে জিরো, তো জিরো জিরোতে D1 হবে জিরো, জিরো জিরোতে জিরো, আবার জিরো জিরোতে জিরো, জিরো ওয়ানে ওয়ান, ওয়ান ওয়ানে ওয়ান, ওয়ান জিরো জিরো, ওয়ান জিরো, এই দেখেন এখানে দেখেন ওয়ান জিরো জিরো, আবার ওয়ান 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 ওয়ান। তো ডি ফ্লিপ ফ্লপে মনে রাখবেন, আমি কিছুক্ষণ আগেই বললাম যে আপনার আউটপুট যা হবে, ইনপুট যা হবে আউটপুট সেম হবে। তো আমি একে ইনপুট হিসেবে কাউন্ট করেছি, তার জন্য এখানে জিরো 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 ওয়ান 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 জিরো 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 ওয়ান ওয়ান হয়েছে, সেম টু সেম হয়েছে। আমার ইনপুট যা আছে আউটপুট তাই হয়েছে। তো আপনারা D2 বলেন। D2 হবে বি আর কিউ বার নিয়ে। তাহলে দেখেন D1 হলো হচ্ছে এ, এটা এ আর কিউ নিয়ে, আর D2টা হবে হচ্ছে বি আর কিউ বার নিয়ে। তাহলে বলেন জিরো ওয়ানে কি পাচ্ছি? জিরো ওয়ানে ওয়ান পাচ্ছি, আবার জিরো জিরোতে জিরো জিরোতে জিরো পাচ্ছি, আবার ওয়ান ওয়ানে ওয়ান পাচ্ছি। এত কি দেখার প্রয়োজন আছে ডি ফ্লিপ ফ্লপে? না। ডি ফ্লিপ ফ্লপে আমি কি বলেছিলাম যে আপনার আউটপুটে যা হবে, ইনপুটে যা হবে আউটপুটে তাই হবে। তাহলে আমার ইনপুটটা হচ্ছে এটা, তাহলে এখানে যা আছে আমি চোখ বন্ধ করে সেগুলোই লিখে দিই। ওয়ান ওয়ান জিরো জিরো, এখানে ওয়ান হবে, এখানে জিরো হবে, ওয়ান হবে, শেষ। আমাদের ডি ফ্লিপ ফ্লপের যে বিষয়টা আমাদের এক্সাইটেশন টেবিল থেকে পেয়ে গেছি সেগুলো আমরা এখান থেকে পেয়ে গেলাম। তো এইভাবে আপনারা একটা স্টেট ডায়াগ্রাম থেকে ফ্লিপ ফ্লপের মাধ্যমে আপনার আউটপুটটা আপনারা জেনারেট করতে পারেন। এখন আমরা আরেকটা প্রবলেম দেখি, তাহলে আপনারা আরো ক্লিয়ার হয়ে যাবে। এই প্রবলেমটা আমরা সলভ করার ট্রাই করি এবং এটা আমরা অনেক তাড়াতাড়ি করার ট্রাই করব। এটা যদি আমরা দেখি তাহলে আমরা দেখতে পাবো, আচ্ছা এটা বড় হচ্ছে না, তাহলে আমরা আগে স্টেট ডায়াগ্রামটা আঁকার ট্রাই করি। তাহলে আমরা এর জন্য দুটো টার্ম পাবো, জিরো জিরো, বি এর জন্য দুটা পাবো, জিরো ওয়ান জিরো ওয়ান, সি এর জন্য দুইটা পাবো, ওয়ান জিরো ওয়ান জিরো, এবং ডি এর জন্য দুইটা পাবো, ওয়ান 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 ওয়ান। এবং আমরা ইনপুট পাবো জিরো ওয়ান, প্রত্যেকটা ক্ষেত্রে জিরো ওয়ান জিরো ওয়ান জিরো ওয়ান। এগুলো আমার গেল হচ্ছে প্রেজেন্ট স্টেট, এইগুলো আমার গেল হচ্ছে প্রেজেন্ট স্টেট। এখন আমার আসবে হচ্ছে নেক্সট স্টেট। প্রেজেন্ট স্টেট থেকে আমি নেক্সটে কোথায় যাব? তো নেক্সট স্টেট আপনি নাম দেন, এর নাম দিলেন হচ্ছে এ, এর নাম দিলেন হচ্ছে এ, এর নাম দিলেন বি, আপনি এর নাম দেন কিউ, এর নাম দেন হচ্ছে কিউ বার।
তো আপনি যখন 0 0-তে অর্থাৎ এতে যখন আপনি 0 পাচ্ছেন, এতে যখন আপনি 0 পাচ্ছেন তখন আপনি কোথায় যাচ্ছেন? এতেই। এই ডায়াগ্রামের দিকে তাকান। এতে যখন আপনি 0 পাচ্ছেন তখন এতেই থাকতেছে। আর একে আমরা এক্সপ্রেস করি কি দিয়ে? 0 0 দ্বারা। আর বিকে আমরা এক্সপ্রেস করি হচ্ছে 0 1 দ্বারা, সিকে 1 0 দ্বারা এবং ডিকে 1 1 দ্বারা। তো একে যখন আমি 0 পাচ্ছি তখন এতে থাকতেছে, আর একে এক্সপ্রেস করি আমরা 0 0 দ্বারা। তো 0, যখন 0 পাচ্ছি তখন আমি এখানে যাচ্ছি হচ্ছে 0 0। বা এতে যখন আমি 1 পাচ্ছি, এতে যখন আমি 1 পাচ্ছি তখন বিতে যাচ্ছি, আর বিকে আমরা এক্সপ্রেস করি 0 1 দ্বারা, 0 1 দ্বারা। আবার বিতে যখন আমি 0 পাচ্ছি, বিতে যখন আমি 0 পাচ্ছি তখন এতে যাচ্ছে, একে আমরা এক্সপ্রেস করি 0 0 দ্বারা, তো 0 0। আবার বিতে আমি যখন 1 পাচ্ছি তখন যাচ্ছে সিতে, সিকে আমরা এক্সপ্রেস করি 1 0 দ্বারা, 1 0 দ্বারা। আবার সিতে যখন আমি 0 পাচ্ছি তখন যাচ্ছে ডিতে, ডিকে আমরা এক্সপ্রেস করি 1 1 দ্বারা, 1 1 দ্বারা। যখন 1 পাচ্ছে তখন সিতেই থাকতেছে, যখন 1 পাচ্ছে তখন সিতেই থাকতেছে, আর সিকে আমরা এক্সপ্রেস করি 1 0 দ্বারা, 1 0 দ্বারা। আবার ডিকে, ডিকে যখন আমি 0 পাচ্ছি, ডিতে যখন আমি 0 পাচ্ছি তখন যাচ্ছি এতে, একে আমরা এক্সপ্রেস করি 0 0 দ্বারা, 0 0 দ্বারা। এবং আমরা ডিতে যখন আমি 1 পাচ্ছি তখন যাচ্ছে বিতে, আর বিকে আমরা এক্সপ্রেস করি 0 1 দ্বারা। শেষ, আমাদের টেবিল আঁকা শেষ। এখন আপনাদের বললো যে এটাকেই আপনারা ডি ফ্লিপ ফ্লপের মধ্যে সমাধান করেন, তখন আপনারা কি করবেন? এই এ আর এই নেক্সট স্টেট আপনার তাহলে ডি ওয়ান কি হবে? ডি ওয়ান হবে 0 0 0 1 1 1 0 0 হবে। আর ডি টু কি হবে? ডি টু হবে 0 1 0 0 1 0 1। সেম টু সেম, আমি কিছুক্ষণ আগে বলে দিলাম যে এটা হচ্ছে ইজি টেকনিক, যে আপনার ডি ফ্লিপ ফ্লপ যখন করতে বলবে তখন আপনার নেক্সট স্টেটই হবে আপনার আউটপুট। এখন আমরা এটাকে সলভ করবো হচ্ছে জে কে ফ্লিপ ফ্লপ দ্বারা, জে কে ফ্লিপ ফ্লপ। এখন জে কে ফ্লিপ ফ্লপের এক্সাইটেশন কি বলে? এটা যদি কিউ আর কিউ বার হয়, এটা যদি দুইটা ইনপুট হয়, বা এ বি সি ডি আপনার যে কোনো নাম ধরতে পারেন, যে দুইটা আমার ইনপুট, 0 0 0 1 1 0 1 1, তাহলে আপনার জে আর কে কি হবে? জে হবে প্রথমটা 0 1 ক্রস ক্রস, আর কে হবে ক্রস ক্রস 1 0। এটা হচ্ছে আপনার জে কে ফ্লিপ ফ্লপের এক্সাইটেশন টেবিল। এখন জে কে ফ্লিপ ফ্লপের একটার জন্য আপনি দুইটা পাবেন, একটার জন্য আপনি দুইটা পাবেন, জে আর কে। তো আপনি যখন এই এ আর এই যে এখানে ধরেন একে নাম দিলেন হচ্ছে কিউ, আর নাম দিলেন কিউ বার, ইচ্ছা মতো নাম দিতে পারেন। এই এ আর কিউ মিলে আপনি পাবেন হচ্ছে জে ওয়ান আর কে ওয়ান। আর বি আর কিউ মিলে আপনি পাবেন হচ্ছে জে টু আর কে। তাহলে জে ওয়ান আর কে ওয়ানটা আমরা বের করি এ আর কিউকে কনসিডার করে। 0 0-তে কি? 0 0-তে 0 আর ক্রস, তো 0 ক্রস, 0 0-তে 0 ক্রস, 0 0-তে 0 ক্রস, 0 1-এ এই যে দেখেন 0 1-এ 1 আর ক্রস, 1 ক্রস, 1 1-এ 1 1-এ ক্রস 0, ক্রস 0, 1 1-এ 1 1-এ ক্রস 0 সেম, 1 0-তে 1 আর 0-তে ক্রস 1, ক্রস 1, এবং 1 0-তে 1 0-তে ক্রস 1, ক্রস। শেষ আমার জে ওয়ান কে ওয়ান। এবার আমরা করব জে টু আর কে টু বের করার ট্রাই করব। জে টু আর কে টু হবে কি দিয়ে? এই যে আপনার এই যে বি, আপনার বি
আর কিউ বার নিয়ে আপনার J2 আর K2 ফর্ম হবে। তো J2 K2 কিভাবে করবেন? বি আর কিউকে কনসিডার করেন। 0 0-তে 0 0-তে 0 ক্রস 0 ক্রস, আবার 0 1-এ 1 ক্রস 1 ক্রস, আবার 1 0-তে 1 0-তে ক্রস 1 ক্রস 1 1 0-তে ক্রস 1। এগুলো আপনারা এক্সাইটেশন টেবিল দেওয়া থাকবে বা মুখস্থ রাখতে পারেন, আপনারা লিখে দেখে দেখে পড়ার ট্রাই করবেন, প্রশ্নে দেওয়া থাকে এগুলো। 0 1-এ 1 ক্রস, 0 0-তে 0 ক্রস 0 ক্রস, 1 0-তে 1 0-তে ক্রস 1 এবং 1 1-এ ক্রস 0। শেষ আমাদের এক্সাইটেশন টেবিল ফর্ম করা। এই ক্ষেত্রে কিন্তু আমি আউটপুটটা লিখিনি, আপনারা আউটপুটটা লিখে নিন। আউটপুট কিন্তু শুধুমাত্র কোথায় অন হবে? যখন ডি থেকে এতে যাবে তখন আউটপুটটা অন হবে। আমি লিখেই দিচ্ছি এখানে, এখানে এখানে আমি আউটপুট লিখি। আউটপুট এখানে 0, এখানে 0, এখানেও 0 হবে, এখানেও 0 হবে, 0, এখানেও 0। না, ডি থেকে যখন সে 0-তে যাচ্ছে তখন স্যার আউটপুট অন হচ্ছে, তো এখানে অন হবে টেবিলটা। আশা করছি বুঝতে পারছি। এখন আমরা আর একটা সলভ করি। এই যে এই টেবিলটা দিয়ে আমরা সলভ করার ট্রাই করে আর একটা টি ফ্লিপ ফ্লপ দিয়ে সেম টু সেম ভাবে আপনারা অত স্টেট টেবিল আঁকাবেন না, অত। তো কি করবেন, এর জন্য এখানে আমরা প্রেজেন্ট স্টেট পাবো একটা। প্রেজেন্ট স্টেটে কি নাম দিলাম? এ বি। ইনপুট দিলাম হচ্ছে, নাম দিলাম হচ্ছে এক্স। তারপরে নেক্সট স্টেট পাবো, স্টেট নাম দিলাম হচ্ছে কিউ আর কিউ বার। তারপর আমরা একটা আউটপুট পাবো। তারপর আমাদের যে ফ্লিপ ফ্লপ দেবে সেই ফ্লিপ ফ্লপ অনুযায়ী আমরা সেখানে বের করার ট্রাই করব। তো এ বির জন্য এখানে আপনারা ধরেন কি পাবেন? এর জন্য দুইটা পাবেন, 0 0 0 0, এটা হচ্ছে এ। তারপরে বি এর জন্য 0 1 0 1 দুইটা, সি এর জন্য 1 0 1 0, ডি এর জন্য 1 1 1 1 এবং এক্স এ 0 1 দুটা টার্ম 0 1 0 1 0 1। এখন দেখেন, এতে যখন আপনি 0 পাচ্ছেন তখন কোথায় যাচ্ছেন? এতে যখন আপনি 0 পাচ্ছেন তখন আপনি এতেই থাকতেছেন। তো এরকে আমরা কি দ্বারা এক্সপ্রেস করি? আমি এখানে লিখে নিই 0 0 ভালো হবে, 0 1, সি হচ্ছে 1 0, ডি হচ্ছে 1 1। তো যখন আমি এতে 0 পাচ্ছি তখন সে ডায়াগ্রামের দিকে তাকান, এতেই থাকতেছে। তো এতে যেহেতু থাকতেছে তার মানে একে আমরা এক্সপ্রেস করি 0 0 দ্বারা। তো 0 0 যখন ওয়ান পাচ্ছি তখন বিতে যাচ্ছে, বিকে আমরা এক্সপ্রেস করি 0 1 দ্বারা। বিতে যখন 0 পাচ্ছি, বিতে যখন আমি 0 পাচ্ছি তখন যাচ্ছে সিতে, সিকে আমরা এক্সপ্রেস করি 1 0 দ্বারা। বিতে যখন আমি 1 পাচ্ছি তখন বিতেই থাকতেছে, বিকেও আমরা এক্সপ্রেস করি 0 1 দ্বারা। বিকে আমরা এক্সপ্রেস করি 0 1 দ্বারা। সিতে যখন সে 0 পাচ্ছে, সিতে যখন আমি 0 পাচ্ছি তখন যাচ্ছে ডিতে, ডিকে আমরা এক্সপ্রেস করি 1 1 দ্বারা 1 1 দ্বারা। সিকে সিতে যখন আমি 1 পাচ্ছি তখন যাচ্ছে বিতে, আর বিকে আমরা এক্সপ্রেস করি 0 1 দ্বারা। ডিতে যখন সে 0 পাচ্ছে তখন যাচ্ছে কোথায়? ডিতে যখন 0 পাচ্ছে তখন যাচ্ছে এতে, একে আমরা এক্সপ্রেস করি 0 0 দ্বারা। আর ডিতে যখন সে 1 পাচ্ছে তখন যাচ্ছে বিতে, বিকে আমরা এক্সপ্রেস করি কি দ্বারা? 0 1 দ্বারা। তো মানে আউটপুট কখন অন হচ্ছে? শুধুমাত্র ডি থেকে যখন আমি বিতে যাচ্ছি তখন অন হচ্ছে। ডি থেকে যখন আমি 1 পাচ্ছি, ডিতে যখন আমি 1 পাচ্ছি তখন আমার আউটপুট অন হচ্ছে। বাকিগুলোতে চোখ বন্ধ করে 0 লিখে। এখন আপনাকে বলল যে এটা টি ফ্লিপ ফ্লপের মাধ্যমে সলভ করো। এখন আমাদের জানতে হবে টি ফ্লিপ ফ্লপের এক্সাইটেশন টেবিল।
আমি যদি আপনাদের বলি টি ফ্লিপ ফ্লপের এক্সাইটেশন টেবিল কি, আপনার একটা ইনপুট থাকবে কিউ, কিউ বার, আপনার একটা আউটপুট থাকবে কিউ এন। এটা হচ্ছে ইনপুট, এটা আউটপুট হিসাবে আমি কাউন্ট করলাম। এখানে এ বি সি ডি ইচ্ছা মতো যে কোনো থাকতে পারে, তা দিতেও পারে, নিজের মতো ধরে নেবেন। এখানে 0 0 থাকলো, 0 1 1 0 1 1। টি ফ্লিপ ফ্লপের এক্সাইটেশন টেবিলের আউটপুট হচ্ছে 0 1 1 0। এটা হচ্ছে আপনার টি টেবিলের এক্সাইটেশন টেবিলের আউটপুট 0 1 1 0। তো এখানে আপনি টি ফ্লিপ ফ্লপের জন্য কি পাবেন, একটা T1 পাবেন আর T2 পাবেন। এখন আপনারা বলেন যে T1টা কিভাবে কাউন্ট হবে, বলেন T1টা কোনটা থেকে কাউন্ট হবে? T1 হবে হচ্ছে এই যে এ কে আর কিউ কে কনসিডার করে T1, আর T2টা বি আর কিউ বার কে। তা T1টা বের করার ট্রাই করেন। তাহলে আমার এখানে আছে 0 0 0 0তে আমি পাচ্ছি হচ্ছে, তারপরে 0 0তেও 0 হবে, 0 1-এ 1 হবে, 0 0তে 0 হবে, 1 1-এ 0 হবে, আর 1 0তে 1 হবে, 1 0তে 1, আবার 1 0তে 1 0তে 1 এবং 1 0তে 1। এই যে আমরা পেয়ে গেলাম। এবার T2টা বের করবেন, T2টা বের করবেন হচ্ছে বি আর কিউ বারকে কনসিডার করে। আপনারা যদি এই বি কে আর এই কিউ বারকে কনসিডার করেন, তাহলে আপনারা এক্সাইটেশন টেবিল দেখে আপনারা বলার ট্রাই করেন। তো 0 0তে আমরা কি পাবো, 0 0তে আমরা এক্সাইটেশন টেবিল বলে হচ্ছে 0 0তে আমি 0 পাবো, 0 পাবো, 0 1-এ 1 পাবো, 1 0তে 1 পাবো, আবার 1 1-এ 0 পাবো, আবার 0 1-এ 0 1-এ কি পাবো, 1 পাবো, 0 1-এ 1 পাবো, 1 0তে 1 পাবো এবং 1 1-এ 0 পাবো। শেষ। আমাদের এইভাবে আপনারা এটাকে যদি আপনাদের ডি ফ্লিপ ফ্লপের মাধ্যমে সলভ করতে বলে তাহলে কি করতেন বলেন, সহজেই মনে পড়ে। শুধুমাত্র শুধু আপনাদের যেখানে কিউ এ যা আছে সেটা হবে D1, আর কিউ বারে যা আছে সেটা হবে D2। আর জে কে ফ্লিপ ফ্লপের মাধ্যমে কিভাবে করে সেগুলো তো আপনি এক্সাইটেশন টেবিল দেখে আপনারা এই স্টেট টেবিলটা আঁকতে পারবেন। তো পরীক্ষায় আপনারা এইভাবে আঁকলেও কোনো সমস্যা হবে না, শুধু এইটুকু করবেন। আর আমি ফার্স্টে যেটা আমি বের করেছিলাম সেটা আপনাদের বোঝানোর জন্য আমি আপনাদের অত ওইভাবে ডিটেলসে গিয়েছিলাম। তো আপনারা ট্রাই করবেন যে স্টেট ডায়াগ্রাম দেখে, যে এই স্টেট ডায়াগ্রাম থেকে শুধু এটা ফর্ম করার ট্রাই করবেন। এর জন্য আমি 2টা পাবো, বি এর জন্য আমি 2টা পাবো, সি এর জন্য আমি 2টা পাবো, ডি এর জন্য আমি 2টা পাবো, আর ইনপুট 0 1 0 1 0 1 দেবো, আর আউটপুট শুধুমাত্র ওই একটাতে 1 হবে। তারপর নেক্সট স্টেটে কোথায় যাচ্ছে, যে এতে যখন আমি 0 পাচ্ছি তখন সে কোথায় যাচ্ছে, আবার এতে যখন আমি 1 পাচ্ছি তখন সে কোথায় যাচ্ছে, এগুলো আপনি স্টেট ডায়াগ্রাম দেখে শুধুমাত্র বসায় দিবেন। তারপর ফ্লিপ ফ্লপ যে এক্সাইটেশন টেবিল আছে সেই ফ্লিপ ফ্লপ দিয়ে আপনি আপনার ফ্লিপ ফ্লপের যে ইকুয়েশন সেটা বের করার ট্রাই করবেন। এখন আমরা এই যে কে ফ্লিপ ফ্লপ ইকুয়েশন সলভ করে কিভাবে আমরা আমাদের আউটপুট জেনারেট করতে পারি সেগুলো আমরা দেখব। আমি ফার্স্টে চলে যাচ্ছি। আচ্ছা, আমরা এই স্টেট টেবিলটা আঁকিয়েছিলাম। এই স্টেট টেবিলটা একটু আমি ছোট করে নিচ্ছি। আমাদের এখান থেকে বের করতে হবে D1 D2 আর আউটপুটটা, আউটপুটের ফাংশন বের করতে হবে। তো আমরা D1 কে কিভাবে বের করব সেটা হচ্ছে আমরা কে ম্যাপের সলভে বের করব।
আমাদের হচ্ছে 3টা। তিনটার জন্য আমরা জানি কয়টা থাকে, আমাদের 8টা লাগে। তিনটার জন্য আমাদের লাগে হচ্ছে 8টা। তো আমি উপর থেকে নিচে আসি। উপরে থাকবে হচ্ছে এ বি, আর নিচে আমি নাম দিলাম ইনপুট। ইনপুটকে আমি এক্সপ্রেস করলাম হচ্ছে এক্স দ্বারা, এক্স দ্বারা। তাহলে আমি উপর থেকে নিচে আসি, তাহলে 0 1 2 3, এই সাইডে 4 5 6 7। এটা হবে হচ্ছে এ বার বি বার, এ বার বি, এটা হবে এ বি, এটা হবে এ বি বার, এটা হবে হচ্ছে এক্স বার, এটা হবে হচ্ছে এক্স। এখন এই ঘরে কোথায় কোথায় বসবে, D1-এ চলে যান। এই যে আমাদের D1, D1-এ কোথায় কোথায় 1 আছে, যে এখানে 1 আছে, এখানে 1 আছে, এখানে 1 আছে। তার মানে আমরা এখানে আমাদের হিসাবের সুবিধার্থে এখানে আমরা লিখতে পারি এটা সরি, আচ্ছা এটা হচ্ছে 0, এটা হচ্ছে 1, এটা হচ্ছে 2, এটা হচ্ছে 4 5 6, এটা হচ্ছে 7। তো আমার D1 ঘরে কোথায় কোথায় 1 আছে, 3 4 7, 3 3 4 আর হচ্ছে 7। আপনার এখান থেকে ইকুয়েশন জেনারেট করতে পারবেন ইজিলি আমি ভাবি, কারণ মিড টার্মের আগে আপনাদের কে ম্যাপ সম্পর্কে অনেক ধারণা আছে, আশা করছি আপনারা পারবেন। তো আমি এই দুইটা মিলে একটা ফর্ম পাবো, আর এই একটা মিলে একটা ফর্ম পাবো। এখান থেকে আমরা কি পাবো, D1, D1 পাবো হচ্ছে এ বি প্রাইম এক্স প্রাইম প্লাস এই দুইটার জন্য আমরা কি পাবো, এখান থেকে কমন যাচ্ছে হচ্ছে বি, আর এখান থেকে শুধুমাত্র এক্স, বি আর এক্স পাবো। আর D2 এর জন্য কি পাবো, D2 এর জন্য আপনারা একটাই করেন, কে ম্যাপ আঁকান। কে ম্যাপ আঁকালেন, তো এখানে আসবে হচ্ছে আপনার এ বি, এখানে আসবে এক্স, 0 1 2 3 4 5 7, এখানে আসবে এ বার বি বার, এ বার বি, এ বি, এ বি বার, এখানে আসবে এক্স বার, এক্স। আর বলেন D2-তে কোথায় কোথায় 1 আছে, 0-তে 1 আছে, 2-এ 1 আছে, 4-এ 1 আছে, 6-এ 1 আছে। তার মানে 0 2 4 6, 0 2 4 আর হচ্ছে 6। তো আপনার এই যে চারটা মিলে আপনার একটা ফর্ম হবে, আর এর নাম হবে শুধুমাত্র এখানে এক্স বার, শুধু একটাই কমন না, বাকিগুলো একটাও কমন না, শুধু দ্বিতীয় তাহলে কি হচ্ছে এক্স বার। আপনাদের আউটপুট কি হবে, আউটপুট শুধুমাত্র এখানে একটাতেই 1 আছে, তার শুধুমাত্র এটার টার্ম হবে। এখানে কি হবে, এ বার এ বি সি, এতে 1, বিতে 1, সিতে 1, এখানে কোনো বার হবে না, এ বি হচ্ছে এক্স। শেষ, আপনাদের ইকুয়েশন শেষ। এখন যদি আপনাদের বলা যায় ফ্লিপ ফ্লপ অঙ্কন করো এটা দিয়ে, তা আপনারা কীভাবে ফ্লিপ ফ্লপ অঙ্কন করবে আমি সেটাও দেখিয়ে দিচ্ছি। আপনারা ফ্লিপ ফ্লপ অঙ্কন করবেন, ডি ফ্লিপ ফ্লপটা চেনেন। এই যে আমাদের ডি ফ্লিপ ফ্লপ, এখানে থাকবে ডি, এটা হচ্ছে কিউ, এটা হচ্ছে কিউ, আর এটা হচ্ছে D1। D2 এর জন্য আঁকেন, এটা হচ্ছে D2, এটা হচ্ছে কিউ, Q1 Q1, এটা হচ্ছে Q2 বার, Q2, এটা হচ্ছে Q2 বার। তো আমাদের এ বি বার এক্স বার, তার মানে আমাদের কি করতে হবে, এক্স বার আর হচ্ছে হচ্ছে বি আর এক্স। এখানে যে Q1 বার, এগুলো আমাদের কাউন্ট হয় হচ্ছে ইনপুট আকারে। তো আপনি এখানে যার নাম দিবেন, এখানে যে নাম দিবেন এই নামে এখানে ট্রাই করবেন। এখানে কি হবে, তো আমি Q1 কে কি ধরেছিলাম, Q1 কে ধরেছিলাম হচ্ছে
এ, Q1 কে ধরেছিলাম এ, এটা হবে হচ্ছে এ বার। Q2 কে ধরেছিলাম হচ্ছে বি, এটা হবে হচ্ছে বার। এটা হচ্ছে Q1, এটা হচ্ছে Q2। তো আমি এখানে এ বি ধরে যেহেতু করেছি, তাহলে ওখানে আপনার এ বি টার্মই দিতে হবে। তাহলে এটা হচ্ছে এ বার, এটা হচ্ছে বি বি বার। এই দুটার নাম কিন্তু একই হবে, একটা হচ্ছে আপনার বার ছাড়া একটা হবে বার, আর একটা বার ছাড়া একটা বার। যখন আপনারা সলভ করার ট্রাই করেন, তাহলে আমি মুছে মুছে দিই। এখন বলেন D1 এ এ বি বার এক্স বার। তো আমার যেহেতু এখানে এক্স এর কোনো টার্ম নাই, তাহলে আমি একটা এক্স লিখি, এক্স তে একটা ইনপুট নিই, আর সেই ইনপুটে একটা নট গেট ইউজ করে দিই। যেহেতু এক্স এর কোনো আমার টার্ম নাই এই জায়গায়, কি হবে এ বি বার এক্স বার। তাহলে এখানে একটা আমি ডি একটা অ্যান্ড গেট নিই, এ আসতেছে এই জায়গায়, এ অ্যান্ড গেট, তারপরে বি বার, এই যে বি বার, বি বার থেকেও একটা আসতেছে, গেল। আর হচ্ছে কি এক্স বার, এখান থেকে এক্স বার থেকে একটা আসলো, তারপরে কি আসতেছে বি আর এক্স। তাহলে এখানে আর একটা অ্যান্ড গেট হবে, আর এই অ্যান্ড গেট অর হবে, অর হয়ে এই ডি ফ্লিপ ফ্লপে ঢুকবে। এই যে অ্যান্ড গেট অর হয়ে ডি ফ্লিপ ফ্লপে ঢুকলো, এবং তাহলে এখানে কি হবে বি আর এক্স। তো এই যে এখান থেকে বি বি আসলো এই জায়গায়, আর এক্স আসবে এখান থেকে ডি অন শেষ। বা D2 এ শুধুমাত্র এক্স বার, এক্স বারটা শুধুমাত্র এ, আর এখান থেকে আপনার আউটপুট কি হবে, ধরো আমি এখানে একটা আউটপুট নিয়ে আসলাম ওয়াই, তাহলে এই আউটপুটটা কি হবে এ বি এক্স। এগুলো সব হচ্ছে অ্যান্ড গেটে আছে, তো একটা অ্যান্ড গেট নিয়ে আসলেন, এখান থেকে আউটপুট জেনারেট হবে, এ আসবে, এই যেখান থেকে এ আসলো, তারপরে বি আসলো, বি কো এখান থেকে বি আসবে, আর এক্স এক্স আসবে এখান থেকে, এক্স আসবে যাবে। দেখতে অনেক বিচ্ছিরি লাগতেছে, কিন্তু মানে আপনাদের বোঝাতে পারছি নাকি সেটা হচ্ছে মূল কথা। আশা করি আপনারা বুঝতে পারছেন। এইভাবে আপনারা আঁকবেন যে কোনো D1 বা D2 ফ্লিপ ফ্লপ। আপনারা আঁকতে চলে এখান থেকে আপনারা J1 K1 বা J2 K2 ফ্লিপ ফ্লপটা কীভাবে আঁকবেন, আমরা এটাকে একটু ছোট করে নিই। এখানে আমাদের J1 এর জন্য একটা ইকুয়েশন আসবে, J2 এর জন্য একটা ইকুয়েশন আসবে, K1 এর জন্য একটা ইকুয়েশন আসবে, K2 এর জন্য একটা ইকুয়েশন আসবে, আর Y এর জন্য একটা ইকুয়েশন আসবে। তো J1 এর জন্য আমাদের ইকুয়েশন যেহেতু আমাদের 8টা, তাহলে একটা আঁকাই। 8টার জন্য আমাদের আমি কি নাম দিয়েছিলাম এ বি, এখানে নাম দিলাম এক্স। তো এ বি এর নাম দিলাম হচ্ছে এক্স। তো 0 1 2 3 4 5 6 7, এগুলো তো জানেন আপনি, এ বার বি বার, এ বার বি, এখানে হবে এ বি, এটা হচ্ছে এ বি বার, এটা হবে এক্স বার, এটা হবে এক্স। তো আমার J1 এ কই কই ওয়ান আছে, তো সেটার জন্য আমরা এখানে একটা লিখে দিই যে 0 1 2 3 বোঝার জন্য। এখানে লিখি এটা হচ্ছে 0, এটা হচ্ছে 1, এটা 2, এটা 4, এটা 5, এটা 7। এটা কিন্তু আপনারা এই সাইডে লিখবেন, জায়গা নাই দেখে আমি এখানে লিখলাম না। তো J1 কই কই ওয়ান আছে, 3-তে 1 আছে, আর 3-তে 1 আছে, আর ডনকের কই কই আছে, ডনকের আছে হচ্ছে 4 5 6 7। তো 4 5 4 5 6
7। তো আমি ডন কেয়ারকে ইউজ করে যদি আমার ইকুয়েশন ছোট হয় তাহলে আমি ডন কেয়ারকে ইউজ করব, না হলে নাই। গ্রুপ ফর্ম করতে যদি বড় হয়, তো আমি যদি এই যে ডন কেয়ার নেই, এই দুইটা মিলে আমার একটা গ্রুপ ফর্ম হচ্ছে। তো এখানে ক্ষেত্রে আমার শুধু কমন কি, এখান থেকে আমার বি কমন আর এখানে হচ্ছে এক্স কমন, তাহলে জে ওয়ানের টার্মটা হবে হচ্ছে, তো জে ওয়ান ইকুয়াল টু বি এক্স। এখন জে টুতে আসেন, জে টুতেও সেম টু সেম ভাবে আপনারা বের করবেন। এটা হচ্ছে এ বি, এটা হচ্ছে এক্স। জিরো ওয়ান তো আমি এখান থেকে দেখে দেখে করবো, কোনো সময় নষ্ট হবে। তো জে টুতে কোথায় কোথায় ওয়ান আছে, ওয়ান ওয়ান ওয়ানে আছে, ফোরে আছে। ওয়ান কোথায়, যেখানে ওয়ান, ওয়ানে আছে। আর ফোর কোথায়, ফোর হচ্ছে এখানে, ওয়ান আছে। আর ডন কেয়ার কই কই আছে, জে টুতে, টুতে, থ্রিতে, সিক্স আর সেভেনে। টু থ্রি, টু থ্রি সিক্স আর হচ্ছে সেভেন। তো এখান থেকে আমি এই দুইটা মিলে একটা গ্রুপ ফর্ম করতে পারি, আর এই দুইটা মিলে একটা গ্রুপ করতে পারি। এই ক্ষেত্রে আমার কমন কি কি, এখান থেকে আমার বি কমন। আমার যে উপরের বক্সে দেখেন, আমি উপরের বক্স থেকে করতেছি, এই দুইটা ক্ষেত্রে আমার কি কমন, বি কমন। আর এখান থেকে আমার এক্স বার কমন। জে ওয়ানে আপনার, জে টু এতে কি আসবে, বি বার, বি কমন, শুধু বি। দিচ্ছি, তো আমার বি কমন, শুধু বি কমন আর এক্স বার কমন। প্লাস এটার জন্য, এই ঘরের জন্য, যে এই দুই ঘর কম্পেয়ার করেন, এই দুই ঘরের জন্য আমার কমন হচ্ছে এ বার আর এক্স, এ বার আর জে টু সে। এবার কে ওয়ানের জন্য, আমি যদি কে ওয়ানের জন্য বের করতে যাই, তাহলে কে ওয়ানের জন্য আমার হবে হচ্ছে এ বি, এখানে এক্স যদি দিই, তাহলে কে ওয়ানে আমার ওয়ান আছে শুধুমাত্র সিক্স আর সেভেনে। সিক্স সেভেন এখানে ওয়ান আছে। আর ডন কেয়ার আছে কই কই, ডন কেয়ার আছে হচ্ছে জিরো ওয়ান টু থ্রি, জিরো ওয়ান টু। তো আমরা এই চারটা মিলে একটা গ্রুপ ফর্ম করতে পারি। এই চারটা মিলে যদি একটা গ্রুপ ফর্ম করি, তাহলে আমাদের ঘরের মধ্যে কমন কোনটা, বি কমন। আর এখানে শুধুমাত্র বি কমন, তাহলে আমাদের কে ওয়ান আসতেছে শুধুমাত্র বি। তাহলে আমরা কে টু বের করি। তো যে, আপনারা সবসময় মনে রাখবেন যে ফ্লিপ ফ্লপ একটু লেন্দি, কারণ যে ফ্লিপ ফ্লপে জে ওয়ান বের করতে হয়, কে ওয়ান বের করতে হয়, জে টু বের করতে হয়, কে টু বের করতে হয়, আবার আউটপুট বের করতে হয়। তো জে টু এর জন্য, কে টু এর জন্য আমাদের ওয়ান কমন হচ্ছে টু থ্রি আর সিক্সে। টু থ্রি সিক্স কোথায়, টু থ্রি সিক্স, টু থ্রি সিক্স। আর ডন কেয়ার জিরো ওয়ান ফোর ফাইভ, জিরো ওয়ান ফোর ফাইভ, জিরো ওয়ান। তো আমরা এই চারটা মিলে একটা গ্রুপ ফর্ম করতে পারি, আর এই চারটা মিলে একটা গ্রুপ ফর্ম করতে পারি। তাহলে আমার কে টুটা কি আসবে, এই চারটার জন্য আমার শুধুমাত্র এখানে এক্স বারটা আসবে, প্লাস এই চারটার জন্য আমার আসবে হচ্ছে এ বার, এ বার আসবে। আর ওয়াইটা শুধুমাত্র কি আসবে, ওয়ে, ওয়ে, ওয়ে আউটপুটে কি আসবে, আউটপুটে আসবে হচ্ছে, আর ওয়ান আছে, তাহলে এই যে এটা হচ্ছে আমার আউটপুটে আসবে। টেবিলটা দেখেন, টেবিলে আছে হচ্ছে, তাহলে এ বি এক্স বার, এ বি বার, শেষ। আমরা একটা ফ্লিপ ফ্লপ আঁকাই। আমার দুইটা ফ্লিপ ফ্লপ লাগবে। তো জে ওয়ান, কে ওয়ান, এখানে কি কিউ কিউ বার হবে না, আমি যেহেতু এ বি দিয়েছি, তাহলে এখানে কি হবে, এ হবে, এখানে হবে এ বার।
আর একটা ফ্লিপ ফ্লপের জন্য J2 K2, এখানে হবে বি, এখানে হবে বি বার। আমি একটা এক্স একটা ইনপুট নেই, এখানে নট গেট দিয়ে আর একটা ইনপুট নিয়ে একে অ্যাড করছে। এখন J1 এ হচ্ছে বি আর এক্স অ্যান্ড আকারে আছে, তাহলে J1 এ একটা অ্যান্ড গেট নেই, অ্যান্ড গেট থেকে J1 এ যাবে এবং অ্যান্ড গেটে কি কি আছে, বি আর এক্স। এই যে বি আসলো এখান থেকে আর এক্স আসলো এখান থেকে। কে টু এ আপনার আছে হচ্ছে এক্স বার আর এ বারের অর। তো K1 এ না কে ওয়ানে শুধুমাত্র বি আছে, তো এই যে কে ওয়ানে শুধুমাত্র এই যে বি আছে, এটা K1 এ চলে যাবে। তারপর আছে হচ্ছে আমার J2 তে আমরা ইকুয়েশন কি পেয়েছি, বি এক্স বার অ্যান্ড, তার মানে দুইটা অ্যান্ডের অর J2 তে যাবে। তো আমি দুইটা অ্যান্ড নিলাম এবং তার অর নিলাম, এটা J2 তে চলে যাবে। আর এই অ্যান্ডে কি কি আসতেছে, বি বি এক্স বার, এখান থেকে যে বি আসলো, এখান থেকে এক্স বার আসলো, একটা এ বার এক্স, এই যে এখান থেকে এ বার, এই যে এ বার আসতেছে। তো এখান থেকে যাই কিভাবে, এই যে এ বার দিলাম, তারপর আসলো হচ্ছে এক্স, এই যে এক্স, এবার এক্স আসলো, শেষ। আমার J2 এবার কে টু এ আছে হচ্ছে এক্স বার আর এ বার। এবার আপনি নিজে বলেন এক্স বার আর এ বার কি আকারে আছে, অর আকারে। তো আমি অর গেট দিয়ে আমি একে পাস করে দিলাম, আর ওই অর গেটে আসতেছে হচ্ছে এক্স বার, তো এখান থেকে এই যে এক্স বারটা আসলো আর আসছে হচ্ছে এ বার, এই যে এ বার, এই বারটাকে লাইন নিয়ে আমি এখানে অ্যাড করে দিলাম। আর আমার আউটপুট আসতে হচ্ছে এ বি এক্স বার। তো আপনার এগুলো হচ্ছে ডি অ্যান্ড গেটে আছে, তো আমি একটা অ্যান্ড গেট নিলাম, অ্যান্ড গেট থেকে ওয়ে পাস করে দিলাম, এবং এই অ্যান্ড গেটে আসতেছে হচ্ছে এ আসতেছে, বি আসতেছে এবং এক্স বার আসতেছে। এখান থেকে এক্স বারটা আমি নিয়ে শেষ, ফুলফিল হয়ে গেছে। তো আমরা এখান থেকে কি বুঝলাম, আমরা স্টেট ডায়াগ্রাম থেকে স্টেট টেবিল আঁকবো কিভাবে, এবং সেগুলোকে কিভাবে আমরা যে কে ফ্লিপ ফ্লপ কে ম্যাপের মাধ্যমে সলভ করে একটা ফাংশন পাবো, সেই ফাংশনকে আবার যে কে ফ্লিপ ফ্লপের মাধ্যমে ইমপ্লিমেন্ট করব। আমি আর একটা দেখি, আজকের সেশনটা আমি শেষ করে দিচ্ছি। আশা করছি এই সম্পর্কিত যে কোনো কোশ্চিন আপনারা পারবেন। আমরা এটাকে টি ফ্লিপ ফ্লপের মাধ্যমে সলভ করেছিলাম, এখন আমরা টি ফ্লিপ ফ্লপের মাধ্যমে কিভাবে ফ্লিপ ফ্লপের মাধ্যমে অ্যাড করতে পারি সেইগুলো আমরা দেখব। আমরা এটাকে ছোট করে নিই। তো মনে রাখবেন ডি আর টি ফ্লিপ ফ্লপ সহজ, জে কে ফ্লিপ ফ্লপ একটু বড়, কারণ J1 K1 সবগুলোর জন্য আপনাকে আলাদাভাবে কে ম্যাপ সলভ করতে হয়। তো টি ফ্লিপ ফ্লপের জন্য আমাদের কি লাগবে, T1 T2, এটা আমরা কে ম্যাপের মধ্যে সলভ করি। এটা হচ্ছে এ বি বার, এ বার বি বার, এ বার বি, এ বি, এ বি বার, এটা হচ্ছে এক্স বার, এটা হচ্ছে এক্স, এ বি। আপনার ইচ্ছা মতো এখানে ইনপুটের নাম দিতে পারেন, এ বি সি ডি কিউ, কিউ নট। এই যে আমি যেখানে দিয়েছি, এর দিকে তাকান, স্টেট টেবিলের দিকে তাকান, এই যে আমি যেখানে নাম দিয়েছি যে এ বি এক্স, আপনি এখানে নাম দিতে পারেন Q1 Q2। যদি আপনি Q1 Q2 নাম দেন এই জায়গায়, তাহলে কিন্তু আপনার ফ্লিপ ফ্লপের মধ্যে ওই এ বির জায়গায় কিন্তু Q1 বার আর 2 এর জায়গায় Q2 বার দিতে হবে। আপনি যদি এখানে ক খ লেখেন, তাহলে আপনাকে ওই ক বার আর নিচে হচ্ছে খ বার, 8 বারে গ বার, এইভাবে কিন্তু আপনাকে কিন্তু আপনার লিখতে হবে। আপনি যেখানে যে নামটা নিবেন, ওই নাম আর ওই নামের বারে কিন্তু আপনার ওই ফ্লিপ ফ্লপের মধ্যে কিন্তু ইনক্লুড হবে। তো আমি এখানে, আপনি চাইলে কিউ নিতে পারেন বা কিউ বার নিতে পারেন। এর নাম দিলেন হচ্ছে
কিউ, আর এর নাম দিলেন হচ্ছে কিউ বার। তখন আপনাকে কিন্তু ওই ফ্লিপ ফ্লপের মধ্যে, এই ফ্লিপ ফ্লপের মধ্যে এখানে কিউ, এটা কিউ বার হতো। আমি এ বি নাম দিয়েছি, তার জন্য আমার এখানে কি হয়েছে এ, এ, এ বার। আর আমি নাম দিয়েছিলাম হচ্ছে, যদি আপনি সিডি নাম দিতেন তাহলে এখানে হচ্ছে সি, সি বার, আর একটাতে হচ্ছে ডি, ডি বার। এইভাবে আপনার ফ্লিপ ফ্লপটা কিন্তু কাজ করে, এটা মনে রাখবেন, এটা যেন ভুল হয় না। তখন আপনারা নাম দিলেন এ বি, কিন্তু ওই জে কে ফ্লিপ ফ্লপের মাধ্যমে আপনি কিউ, কিউ নট দিলেন, তখন আপনার ইকুয়েশন খুঁজে পাচ্ছেন না, তখন ঘাবড়ে যান না। এটা আপনাকে ক্লিয়ার করে দিলাম। তো এটা হচ্ছে আপনার 0 1 2 3 4 5 6 7। এবার বিবারের মধ্যে এখন দেখেন T1। তো আমি একটু 0 1 গুলো লিখে নিই। 0 1 2 4 5 6 7, এগুলো হচ্ছে আমার ডেসিমেল ভ্যালু। তো T1-এ কোথায় কোথায় ওয়ান আছে? 2-এ ওয়ান আছে, 5 6 7, 2-এ 5 6 7-এ ওয়ান আছে। তো আমি এখান থেকে কয়টা গ্রুপ ফর্ম করতে, দুইটা গ্রুপ ফর্ম করতে পারি। এটা মিলে একটা গ্রুপ ফর্ম করলাম, আর এটা মিলে একটা গ্রুপ, দুইটা গ্রুপ। তাহলে আমি এখান থেকে একটা টার্ম পাবো, আর এখান থেকে একটা টার্ম পাবো। 1 নাম্বার টার্ম থেকে ওয়ান ইকুয়াল টু ওয়ান ইকুয়াল টু পাবো হচ্ছে আমার এখান থেকে কমন যাচ্ছে, সরি এখানে হয়তো সেখানে এ বি বার হবে হয়তো। এখান থেকে আমার কমন যাবে শুধুমাত্র এ, এটা কিন্তু এ বি বার, আমার লিখতে একটু ভুল হয়েছে, এখানে এ বি বার হবে। এখান থেকে কমন যাচ্ছে শুধুমাত্র এ, এখান থেকে কমন যাচ্ছে এ, আর এখানে শুধু এক্স, তাহলে এ এক্স হবে প্লাস এই দুইটা করার জন্য আমার কমন যাচ্ছে, এই করে হচ্ছে বি, আর এটা হচ্ছে এক্স বার। বি ই টু এর জন্য আঁকান, ই টু এর জন্য আপনারা যদি আঁকান তাহলে এ বি এটা হচ্ছে এক্স। আমি এগুলো লিখলাম না, উপর থেকে আমি চেক করবো, চেক করে দেখবো। আপনার পরীক্ষা লিখবেন না, কারণ সময় নষ্ট হয় অনেক। তো 0 1 2 3, T2-তে কোথায় কোথায় ওয়ান আছে? 1-এ আছে 2 4 5 6, ওই যে 1 2 4 5 6। এখানে আপনি চারটা কোনো গ্রুপ ফর্ম করতে পারবেন না, তো দুইটা করে গ্রুপ ফর্ম করতে হবে। তো আপনি কি করতে পারেন, এই দুইটা মিলে একটা গ্রুপ ফর্ম করতে পারেন, আর এই দুইটা মিলে একটা গ্রুপ ফর্ম করতে পারেন, পাশাপাশি এটা একটা মিলে একটা গ্রুপ ফর্ম করতে পারেন। তো আমি এখান থেকে একটা টার্ম পাবো, সেটা হচ্ছে এখান থেকে কমন, এটা কিন্তু এ বি বার। তো এ বি আর এ বি বারের মধ্যে কমন শুধুমাত্র হচ্ছে এ, আমি একটার জন্য 1 নাম্বারের জন্য কনসিডার করছি। T2 ইকাল টু আসবে হচ্ছে আপনার এ আসবে, আর এখান থেকে আসবে হচ্ছে এক্স বার প্লাস, এটা কিন্তু কে ম্যাপটা আপনাদের পারার কথা, মিড টার্ম কিন্তু পুরোটাই কে ম্যাপের উপর চলে গেছে, আশা করছি আপনারা পারেন। তো এখানে এই দুইটার মধ্যে আমার কমন যাচ্ছে, আমি এই দুইটা মিলে একটা গ্রুপ ফর্ম করছি। তো 2 নাম্বার গ্রুপের মধ্যে কমন যাচ্ছে হচ্ছে বি বার, আর এইদিকে হচ্ছে এক্স, বি বার এক্স প্লাস 3 নাম্বারের জন্য কমন যাচ্ছে হচ্ছে আমার এ বার বি, একটাই যেহেতু আছে তো একটা টার্ম হবে, আর এক্স, এ বি বার এক্স। আর আমার আউটপুটটা কি হবে আপনারা বলেন? আউটপুটটা আছে হচ্ছে আমার, কই আউটপুট, আউটপুট এখানে ওয়ান আছে, ওয়ানে তিনটাই যেহেতু আমার ওয়ান, সেই হচ্ছে এ বি এক্স, এ বি। এটাকে কি ফ্লিপের মাধ্যমে কিভাবে আপনারা অঙ্কন করবেন? দিয়ে দিলেন, এটা হচ্ছে T1, তাহলে এখানে আমি এ দিলাম, এ বার দিলাম, দাগটা নিলাম, T2 দিলাম, এটা হচ্ছে বি, এটা হচ্ছে বি বার, একটা আউটপুট নিলাম ওয়াই। T1-এ আমি দেখতেছি হচ্ছে এক্স আর বি বার এক্স আসতেছে, আমার T1টা কি? T1টা হচ্ছে এ এক্স প্লাস বি এক্স বার, T2টা হচ্ছে এ এক্স বার প্লাস বি বার এক্স প্লাস এ বি বার এক্স, আর আউটপুটটা হচ্ছে এটা। তাহলে এ এক্স প্লাস, তার মানে দুইটা অ্যান্ড গেট, তার সাথে
একটা অর, এটা T1-এ চলে যাবে। আর এই অ্যান্ড গেটে একটা আসতেছে এ, আমার যেহেতু এক্স এর ইনপুট নাই, সেহেতু আমি আলাদাভাবে একটা এক্স এর ইনপুট নিয়ে নিচ্ছি। T1-এ এ যাবে, এক্স যাবে, এখান এ আসলো, এক্স আসলো এখান থেকে, তারপরে বি আসলো, এখান থেকে বি আসলো, তারপরে এখান থেকে বি বার আসলো, এক্স বার আসলো, তারপরে এটা T1-এ চলে গেল। T2-তে কি আসবে? তিনটা অ্যান্ড গেট, এগুলো একটা অরের সাথে কানেক্টেড হয়ে T2-তে যাবে, আর এগুলো অরের সাথে কানেক্টেড হয়ে যাবে। আর এই 1 নাম্বার অ্যান্ড গেটে আসতেছে হচ্ছে এ এক্স বার, তো এখান থেকে এ আসতেছে, যুক্ত হচ্ছে এখানে এক্স বার, এখান থেকে এক্স বার আসতেছে। 2 নাম্বার গেটে বি বার এক্স, তো এই যে বি বার এখান থেকে গিয়ে এখানে আসতেছে এক্স, এখান থেকে এখানে আসতেছে। 3 নাম্বারে কি আসতেছে? এ বি বার এক্স, তো এ, এই যে এ এখানে আসছিল, এ এ এ, তাহলে এখান থেকে আমি একটা টান দিয়ে এ নিলাম, বি বার নিলাম এখান থেকে, আর এক্স নিলাম হচ্ছে এখান থেকে, এক্স নিয়ে দিলাম। আর ওয়াই আপনার আসতেছে হচ্ছে একটা অ্যান্ড গেট, আউটপুট আসতেছে এ এ বি, এখান থেকে বি এক্স, এখান থেকে কই এক্স বোঝা গিয়ে আপনাদের ফ্লিপ ফ্লপ। আশা করছি আপনারা এই ধরনের প্রশ্ন আপনারা পারবেন। এখন প্রশ্ন আসতে পারে যে আপনারা এগুলো কিভাবে সলভ করবেন বা কোন ওয়েতে সলভ করবেন। আমরা যদি প্রশ্ন দেখি তাহলে দেখতে পারবো এই যে আপনাদের একটা ফ্লিপ ফ্লপ দেওয়া থাকবে, এমন একটা ফ্লিপ ফ্লপ দেওয়া থাকবে, এবং বলবে এই ফ্লিপ ফ্লপ দিয়ে আপনারা সলভ করেন। তাহলে এখানে কিন্তু ফ্লিপ ফ্লপতে এক্স যে আছে তাহলে আপনার কী হবে? x1 আর হচ্ছে x2 আসবে, D1 D2 এর জায়গায় x1 আর এখানে x2 আসবে। তো আপনাদের একটা সিকোয়েন্স দিয়ে দেওয়া আছে, কি সিকোয়েন্স দিয়ে দিয়েছে? 0 1 0 1 সিকোয়েন্স দিয়ে দিয়েছে। এই 0 1 0 1 সিকোয়েন্স দিয়ে দিয়েছে, 0 1 0 1 সিকোয়েন্স দিয়ে দিয়েছে, এবং বলছে যে আপনারা কি করেন, এই যে স্টেট ডায়াগ্রাম করেন, অ্যাসাইন ফ্লোয়িং কোর্স 0 0 0 1 1 1 1 0, এই যে আপনাদের বলছে যে স্টেট ডায়াগ্রাম, এটা কিন্তু আপনাদের গ্রে কোড, আপনাদের কিন্তু গ্রে কোড। আমরা কিন্তু এ ইকুয়াল টু কী ধরছিলাম? 0 0, বি ইকুয়াল টু 0 1, সি ইকুয়াল টু 1 0, ডি ইকুয়াল টু 1 1 ধরছিলাম। কিন্তু এখানে গ্রে কোড কি বলে? যে 0 0 0 1 1 1 1 0 এটাকে বলে। তো আপনাদের যখন এইভাবে কাউন্ট করতে বলবে তখন আপনারা কীভাবে সলভ করবেন, এটা আমি একবার শুধু দেখিয়ে দিচ্ছি যাতে আপনাদের কোনো ধরনের প্রবলেম না থাকে। এটা বাদে দেখেন আপনারা কি বি নাম্বার কোশ্চেনে কি বলছে? ড্র দ্য স্টেট টেবিল উইথ আউটপুট ইনপুট, ওইভাবে আপনারা কি করবেন? ড্র করবেন বি নাম্বারের জন্য। সি নাম্বারের জন্য মিনিমাইজ করবেন, আমি যেভাবে মিনিমাইজ করে দিলাম কে ম্যাপের মাধ্যমে মিনিমাইজ করবেন। যেমন এ নাম্বারের জন্য কি করবেন? এ নাম্বারের জন্য আপনারা এই অনুযায়ী আপনারা এ নাম্বার করবেন। বি নাম্বারের জন্য কি করবেন? বি নাম্বারের জন্য এই যে আমি যে টেবিলটা আঁকাইছি, এই যে টেবিলটা আঁকাইছি, পুরা টেবিলটা আঁকাবেন বি নাম্বার। সি নাম্বার কিভাবে সলভ করবেন? সি নাম্বার সলভ করবেন এই যে আমি যে প্রত্যেকটা ফাংশন যে কিএমএফের মাধ্যমে D1 D2 আউটপুট জেনারেট করছে, এগুলো আপনারা সি নাম্বারের জন্য করবেন। আর ডি নাম্বারে যদি আপনাদের বলে যে শুধু ডি নাম্বারে ফিল্ড পাইপ ডিজাইন করতে পারে না, শুধু সি নাম্বার পর্যন্ত আপনারা ওই আউটপুট জেনারেট করবেন। আর ডি নাম্বারটা আমি দেখে দিচ্ছি। এখানে ডি নাম্বারটা আপনারা কীভাবে সলভ করবেন? এই যে 0 0 এগুলো যে আছে, 0 0 0 1 0 0 1 0 1 0 1 1 এগুলো যে আছে, শুধুমাত্র এখানে কি করবেন? আউটপুট জেনারেট করবেন।
আমি জিরোতে জিরো পাবো, জিরোতে জিরো পাবো, আমি যতক্ষণ পর্যন্ত না এই 0 1 0 1 পাচ্ছি ততক্ষণ পর্যন্ত আমি একটা আউটপুট জেনারেট করতে পারবো না। আমি প্রথম ক্লাসে বলে দিয়েছিলাম যে আমি যখন পুরো সিকোয়েন্সটা পাবো তখনই আমি পুরা একটা আউটপুট 1 পাবো। তো আমার শুধুমাত্র 0 1 0 1 কোথায় আছে সেগুলো দেখবেন। 0 1 0 1 কোথায় আছে, যেখানে 0 1 0 1 আছে এখানে একটা গোল দিবেন। তারপরে 0 1 0 1 এই যে পূর্বজ থেকে একটা টার্ম দিবেন, আমি বলছিলাম এখান থেকে একটা টার্ম দিবেন ওভারল্যাপিং এর ক্ষেত্রে। তারপরে 0 1 আর তো নাই, তো বাকিগুলোতে এখানে 0 দিয়ে দিবেন। 0 0 0 0 0। এই যে এখানে যে পাইছেন আপনি, এখানে শুধু 1 হবে, এখানে 0 হবে। এই যে শেষের ধাপে যে আপনি পাইছেন, এভাবে করলে পারে আপনাদের এই শেষ। 2 নম্বরের ক্ষেত্রে আপনারা কি করবেন? 2 নম্বরের ক্ষেত্রে 0 1 0 1 1 0 1 0 1 করেন আপনারা, যে 0 1 0 1 কোথায় খুঁজে পান? এই যে আমি এখানে পাচ্ছি একটা 0 1 0 1 0 1 0 1 কে আর খুঁজে পাচ্ছি? এই যে পাচ্ছি 0 1 0 1 আর কোনো খুঁজে পাচ্ছি না। তো আপনার এখানে কি হবে? শুধুমাত্র এই যে শেষের যে ধাপে এখানে শুধু একটা 1 হবে, আর এই শেষের ধাপে এখানে একটা 1 হবে, আর বাকিগুলোতে 0 হয়ে যাবে, বাকিগুলোতে 0। এইভাবে এটা অ্যান্সার করবেন। 0 0 0 0 এইভাবে অ্যান্সার করবেন। এটাও সেম টু সেম ভাবে আপনাদের সিকোয়েন্স কি দিয়েছে? সিকোয়েন্স দিয়েছে 1 0 1 0। তো এটা আগে দেখেন 1 0 1 0 কই আছে? এখানে 1 0 1 0 আছে। আবার 1 0 1 0, এখানে 1 0 1 0 আছে। 1 0 1 0, তারপরে 1 0, এখানে একটা 1 0 1 0 আছে। 1 0 1 0, তারপর 1 0 0 1 নাই, 1 0 1 0, এখানে 1 0 1 0 আছে। তো আমি বললাম যে একদম ঘরের যে শেষ করছেন, তো শেষে শুধুমাত্র 1 দিয়ে দিবেন। এখানে 1, এই যে ঘরের শেষে 1 0, এখানে 1, একদম এই যে ঘরের শেষে 1, এই যে ঘরের শেষে, আর বাকিগুলোতে কি করে দিবেন? 0 করে দেবেন। এইভাবেই করবেন। এই আমি যেভাবে লিখতেছি এভাবে লিখলেও সমস্যা হবে না। লেখা যাচ্ছে না দেখে আমি, আপনি বুঝতে পারছেন যে শুধুমাত্র ওখানে 1 দেবেন, বাকিগুলোতে কি দিয়ে দিবেন? 0 দিয়ে দিবেন, এরকম করে হয়ে যাবে। এক্ষেত্রে সেম টু সেম ভাবে বের করবে। আমাদের সিকোয়েন্স দিয়ে দিয়েছে, সিকোয়েন্স দিয়ে দিয়েছে হচ্ছে 1 1 1 1 1 1 1 কই কই আছে এগুলো আপনি ঘর করবেন। 1 1 1 এখানে আছে, 1 1 1 এখানে আছে, আবার ওভারল্যাপস কনসিডার করবেন। 1 1 1 এখানে আছে, যদি ওভারল্যাপস কনসিডার না করতে পারেন তাহলে আপনি ওভারল্যাপস কনসিডার করবেন না। তারপরে এভাবে আপনার বক্সের শেষে শুধু 1 দিয়ে দিবেন, বাকিগুলোতে 0 দিয়ে দিবেন। আশা করছি এটা বুঝতে পারছেন। এখন আমাদের প্রশ্ন আসে যে আমরা স্টেট ডায়াগ্রাম যদি আমাদের এইভাবে বলে যে 0 0, আমরা তো করতাম হচ্ছে A = 0 0, B = 0 1। তো এ বলছে যে 0 0 0 1 1 1 1 0, এখানে হচ্ছে আপনার ডিফারেন্স। তো আপনি এটা কীভাবে করবেন? কোনোভাবেই আপনারা দেখবেন না, ওই সেম টু সেম ভাবে আমি যেভাবে করিয়েছিলাম সেইভাবেই করবেন। শুধুমাত্র কি করবেন, আমি এটার জন্য না, আমি আরেকটার জন্য দেখে দিচ্ছি। ধরেন এখানে এখানে বললো যে আপনি এই ফার্স্ট স্টেটকে ধরেন হচ্ছে 0 0, বিকে ধরেন হচ্ছে 0 1, সিকে ধরেন হচ্ছে 1 1, আর ডিকে ধরেন হচ্ছে 1 0। আপনি যখন বলবে এইভাবে করেন, তখন আপনি কিভাবে টেবিল আঁকাবেন? টেবিল কিভাবে করবেন আমি একটু দেখে দিচ্ছি, আপনারা পারবেন যদিও। আমি আমি দেখি যে যাতে আপনাদের কোনো ধরনের প্রশ্ন যাতে আপনাদের না থাকে। এই টপিক অনুযায়ী যাতে আপনাদের কোনো ধরনের প্রবলেম না হয়। আচ্ছা, আমি কীভাবে করেছিলাম? আমি এর জন্য 2টা পাবো, এর জন্য আমি 2টা পাবো, 0 0 0 0, বি এর জন্য 0 1 0 1। এখানে সি না লিখে নাকি লিখবেন, ডি লিখবেন। ডি লিখে কী পাবেন? 1 0 1 0। এখানে আপনি সি লিখবেন, এখানে আপনি পাবেন 1 1 1 1। শুধু চেঞ্জটা হলো এখানে ডি এর জায়গায় সি আসলো, আর সি এর জায়গায় ডি আসলো, চেঞ্জ। তো এটাতে নাম দিলেন এ, আর নাম দিলেন বি। ইনপুট ধরেন হচ্ছে দিলেন এক্স, প্রত্যেকটা 0 1
জিরো ওয়ান, জিরো ওয়ান, জিরো ওয়ান। এখানে আপনার নেক্সট স্টেট কী হবে? নেক্সট স্টেট কী হবে? এতে যখন আপনি জিরো পাচ্ছেন, এতে যখন আপনি জিরো পাচ্ছেন তখন এতেই আসতেছে। একে আমরা জানি হচ্ছে জিরো জিরো, জিরো জিরো। আবার এতে যখন আপনি ওয়ান পাচ্ছেন তখন যাচ্ছে বিতে, আর বিকে আমরা জানি হচ্ছে জিরো ওয়ান দ্বারা। এই যে জিরো ওয়ান দ্বারা। আবার বিতে যখন আপনি ওয়ান পাচ্ছেন তখন যাচ্ছে সিতে, বিতে যখন আপনি ওয়ান পাচ্ছেন তখন যাচ্ছে সিতে, আর সিকে আপনি কনসিডার করেন ওয়ান ওয়ান দ্বারা, এখানে ওয়ান ওয়ান দ্বারা। আমি কিন্তু এর আগেতে বলছিলাম হচ্ছে জিরো ওয়ান জিরো দ্বারা, কিন্তু যেহেতু প্রশ্নে বলে দিয়েছে যে সি ইকুয়াল টু ওয়ান ওয়ান, সেহেতু কিন্তু আপনাকে সি ইকুয়াল টু ওয়ান ওয়ান দিয়ে, আপনাকে প্রশ্ন যদি বলে দেওয়া থাকে তাহলে এভাবে করবেন, আর যদি বলে না দেওয়া থাকে তাহলে আমি যেভাবে পূর্বে করে দিয়েছিলাম সেভাবে আপনি করার ট্রাই করবেন, সেভাবেই করবেন। বিতে যখন আমি জিরো পাচ্ছি, বিতে যখন আমি জিরো পাচ্ছি তখন সে যাচ্ছে এতে, আর একে জিরো জিরো, এ হচ্ছে জিরো জিরো। আবার ডিতে, ডিতে যখন আমি জিরো পাচ্ছি, ডিতে যখন আমি জিরো পাচ্ছি তখন যাচ্ছে এতে, এ হচ্ছে জিরো জিরো, এ হচ্ছে জিরো জিরো। আবার ডিতে যখন আমি ওয়ান পাচ্ছি, ডিতে যখন আমি ওয়ান পাচ্ছি তখন যাচ্ছে বিতে, আর বি হচ্ছে জিরো ওয়ান, বি হচ্ছে জিরো ওয়ান। আবার সিতে, সিতে যখন আমি জিরো পাচ্ছি, সিতে যখন আমি জিরো পাচ্ছি তখন হচ্ছে ডিতে, ডি হচ্ছে ওয়ান জিরো, হচ্ছে ওয়ান জিরো। আর সিতে যখন আমি ওয়ান পাচ্ছি তখন যাচ্ছে সিতেই, সি হচ্ছে ওয়ান ওয়ান, সি হচ্ছে ওয়ান ওয়ান। এই যে আপনাদের আউটপুট কি হবে? আউটপুট শুধুমাত্র ডি যখন ওয়ানে যাচ্ছে তখন আউটপুট হচ্ছে, ডি যখন ওয়ানে যাচ্ছে তখন আপনার আউটপুট হচ্ছে ওয়ান, বাকিগুলোতে শেষ। খুব ইজি একটা বিষয়, শুধুমাত্র এখানে একটু চেঞ্জ হবে, সেটা হচ্ছে ডি যাবে সিতে, সি যাবে ডিতে। তখন আপনি ওইভাবে কনসিডার করে করে এখানে কি কি দেওয়া আছে, জিরো জিরো, জিরো ওয়ান, ওয়ান ওয়ান, ওয়ান জিরো, সি ইকুয়াল টু কি, ওইভাবে আপনি ধাপে ধাপে করার ট্রাই করবেন। শেষ। আশা করছি আমরা সকল টপিক বোঝানোর ট্রাই করছি, আর পরীক্ষাতে কিন্তু গ্রে কোড দিয়েই করে, গ্রে কোড দিয়েই আসে। আপনারা এইভাবে করার ট্রাই করবেন। ডি এখানে লিখবেন, সি লিখবেন এই জায়গায়, তারপরে আপনি এতে জিরো হলে কোথায় যাচ্ছে জিরো, এটা দেখে বসাবেন। বিতে ওয়ান হলে কোথায় যাচ্ছে এটা দেখে বসাবেন, বোঝানোর ট্রাই করবেন। তারপর টি ওয়ান টি টু তো এগুলো দেখা লাগতেছে না, টি ওয়ান টি টু শুধু আপনি এই এ দেখবেন আর বি দেখবেন, বা ডি ফ্লিপ ফ্লপ বা এক্স ফ্লিপ ফ্লপ যদি আপনাকে সলভ করতে বলুক সেই অনুযায়ী সলভ করবেন। আশা করছি যে আমি আপনাদের বোঝাতে পেরেছি। এছাড়াও যদি আপনাদের কোনো টপিকে প্রবলেম থাকে তাহলে আমাকে ইমেল করতে পারেন। আমার ইমেলটা আমি দিয়ে দিয়েছি, আপনারা সেই ইমেলে আমাকে জানাতে পারেন যে ভাই এই জায়গায় একটু সমস্যা বা এই জায়গায় আমি বুঝতে পারিনি। আমি আশা করছি আপনাদের পার্সোনালি রিপ্লাই দেওয়ার ট্রাই করব। ধন্যবাদ। আশা করছি আপনারা এগুলো বেশি বেশি প্র্যাকটিস করবেন, এবং এই অনুযায়ী যে আমাদের যে প্রবলেমটা, আমরা কিন্তু সব প্রবলেমটা সলভ করার ট্রাই করেছি। এখন এই টাইপের যতগুলো প্রশ্ন আসে আশা করছি আপনারা সলভ করার ট্রাই মানে সলভ করতে পারবেন। জিরো ওয়ান জিরো ওয়ান দ্বারা আমরা করে দিয়েছিলাম। স্টেট টেবিল আঁকবেন, স্টেট টেবিল এ বি সি দ্বারাই আঁকবেন। শুধুমাত্র নিচে শুধু লিখে দেবেন এখানে এ ইকুয়াল টু জিরো জিরো, বি ইকুয়াল টু জিরো ওয়ান, সি ইকুয়াল টু ওয়ান ওয়ান, ডি ইকুয়াল টু ওয়ান জিরো, ওইভাবে লিখে দিবেন, নিচে লিখবেন, আর কিছু লেখার দরকার নেই। তারপর স্টেট টেবিল আঁকবেন ওই ফ্লিপ ফ্লপ দিয়ে এক্স ওয়ান এক্স টু, আমি যেভাবে ডি ওয়ান ডি টু করাইছি বা জে ওয়ান কে ওয়ান বা টি ওয়ান টি টু করাইছি, এভাবে আপনারা এক্স ফ্লিপ ফ্লপটা আঁকবেন। তারপরে কে ম্যাপের মাধ্যমে আপনার এক্স ওয়ান আর এক্স টু এর ফাংশনটা বের করবেন, আউটপুটের ফাংশনটা বের করবেন, আর ডি নাম্বার তো আমি তো সলভ করিয়ে দিলাম। সেম টু সেম এটার ক্ষেত্রেও স্টেট ডায়াগ্রাম করবেন, একজন গ্রে কোড আপনি এ বি সি ডি লিখবেন, নিচে শুধু লিখবেন যে এখানে এ ইকুয়াল টু জিরো জিরো, বি ইকুয়াল টু জিরো ওয়ান, এবং সি ইকুয়াল টু ওয়ান জিরো। মানে এইভাবে করবেন, শুধুমাত্র এখানে লিখে দিবেন এই আমি বলছি এই এ বি সি ডি দ্বারাই আঁকবেন। আঁকার পরে শেষে শুধু লিখবেন এখানে এ ইকুয়াল টু জিরো জিরো, বি ইকুয়াল টু জিরো ওয়ান, সি ইকুয়াল টু ওয়ান ওয়ান, ডি ইকুয়াল টু ওয়ান জিরো, এই এটুকু লিখে দিবেন নিচে। তাছাড়া আপনার সলভ এইভাবেই করবেন, তাহলে সারা বুঝবে যে আপনি এ বি দ্বারা একে ধরে করেছেন। তারপরে আমরা যদি সি নাম্বারটা দেখি তাহলে ফ্লিপ ফ্লপের মাধ্যমে জে কে ফ্লিপ ফ্লপ বলছে টি আর জে কে, আপনারা কিন্তু সবসময় টি ইউজ করবেন, কারণ জে কে কিন্তু অনেক বিশাল বড় করতে হয়। তো আপনি টি দেখেন, টি দ্বারা করবেন সার্কিট ডায়াগ্রাম, ড্র দ্য সার্কিট ডায়াগ্রাম, ব্লক ডায়াগ্রাম, ওই যে ব্লক আমি যেভাবে ব্লক ডায়াগ্রাম আঁকে দিয়েছিলাম সেভাবে আপনার ব্লক ডায়াগ্রাম আঁকাবেন।
আর এখানেও বলছে যে ফাইনাল সার্কিট ডায়াগ্রাম থেকে সার্কিট আঁকাতে হবে, এই জায়গায়ও সিম্পলিফাই করতে হবে, ইনপুট টেবিল আঁকতে হবে, তারপর স্টেট স্টেট টেবিল আঁকতে হবে। সাপোজ শেষ। আপনাদের এই কোশ্চিন যতগুলো আছে আমি সলভ করে দেওয়ার ট্রাই করেছি। আশা করছি এখান থেকে যে কোনো ধরনের কোশ্চিন আসলে আপনারা পারবেন। ধন্যবাদ আপনাদের। আসসালামু আলাইকুম।